ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে মজাদার একটি ভেজিটেবল বিরিয়ানি রাইস রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এই রাইসটি তৈরি করার জন্য আপনাকে যেসব উপকরণ নিতে হবে, আমি এখানে কিছু ফুলকপি নিয়ে নিয়েছি, গাজর কিউব করে কাটা, আলু কিউব করে কাটা এবং বাঁধাকপির কুচি নিয়েছি, কিছু সিদ্ধ ছোলা, দারচিনি, 3টি লবঙ্গ এবং 3টি এলাচ নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ এবং একটি তেজপাতা নিয়ে নিয়েছি। এখানে চালটা আমি চিনি গুঁড়ার চাল 1.5 কাপ ইউজ করেছি। এখন চুলায় প্যান দিয়ে দিচ্ছি। ফ্লেমটাকে মিডিয়াম রাখতে হবে, মিডিয়াম আঁচেই রান্না করব। ফ্রেন্ডস, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে আমার নতুন যে কোনো আপডেট ভিডিও আসার সাথে সাথে পৌঁছে যায় আপনাদের কাছে। আমি প্যানে 3 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। এতে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। অল্প একটু নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে থাকবেন, না হলে কিন্তু পুড়ে যাবে। কাঁচামরিচ দিয়ে দিলাম, 2 চা চামচ লবণ দিয়ে দিয়েছি, লবণটা স্বাদ মতো, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিয়ে নিতে পারেন। 1/2 কাপ পানি দিয়ে দিলাম। আমি এখানে আদার পাউডার ইউজ করেছি, আপনারা চাইলে আদা বাটাটা ইউজ করতে পারেন। আমি এখানে আদার পাউডার ইউজ করেছি 1 চা চামচ। ছোলা দিয়ে দিলাম, এখন এখানে আমি হলুদের গুঁড়া ইউজ করেছি 1/2 চা চামচ, এটা জাস্ট কালারের জন্য। আপনারা চাইলে হলুদের গুঁড়োটা বাদ দিয়ে দিতে পারেন, এটা অপশনাল। এখন আমি একে একে সবগুলি ভেজিটেবল এখানে দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পুরো রেসিপিটা রান্না করার সময় খেয়াল রাখবেন ফ্লেমটা যাতে মিডিয়াম আঁচে থাকে। 1/2 কাপের মতো পানি আবারও দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 3 মিনিট পরে আবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দেব। 5 মিনিটের মতো রান্না করুন।
আমি এখানে মিডিয়াম আছে 5 মিনিট রান্না করে নিচ্ছি। খেয়াল রাখবেন সবজিগুলো যেন পুরোপুরি সিদ্ধ না হয়ে যায়। এখন আমি এখানে চালটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এখানে আমি 1.5 কাপ চালের জন্য 3.5 কাপ পানি ইউজ করেছি। 1.5 কাপ চালে 3 কাপ পানি যথেষ্ট, কিন্তু আমি হাফ কাপ এক্সট্রা নিয়েছি কারণ এখানে সবজিও আছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার লবণটা কম হয়ে গিয়েছিল, আমি আবার অল্প কিছু লবণ দিয়ে দিলাম। লবণটা স্বাদ মতো আপনারা টেস্ট করে দিয়ে দিবেন। আমাদের রাইসটা পুরোপুরি হয়ে গেছে, একদম পারফেক্ট হয়ে গেছে।